ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফাইনালি 3 বছর পর আমি আমার একটা স্পেশাল পারসনের সাথে দেখা করতে যাচ্ছি। আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো সেই স্পেশাল পারসনটা কে। চলো দেখতে থাকো ওই স্পেশাল পারসনের স্পেশাল রিঅ্যাকশনটা কি থাকে। 1 hour later. তুই আগে আয়, তারপর ভিডিও করছি পরে বড় লোক গাইস, বড় লোক। আমি বড় লোক, বড় লোক। আমি প্যারিদাসেই ফর্সা ছিলাম। আমাদের হাত দিচ্ছে রাস্তাতে দেখ কি ভালোবাসা গাইস। 3 বছর পর ফাইনালি এখনো ব্লক করা আছে। দাঁড়াও, হ্যাঁ তোমাদের সামনে আনব্লক করব, তারপরে ফলো করাবো একে দিয়ে আগে, তারপর আমি ফলো করব। সবাই রূপসা দিদিকে ফলো করে, রূপসা দিদি আমাকে ফলো করে। তোর মতো সব ফেলে দিই, যত্ন করে না গাইস। মানুষ কেউ যত্ন করে না, জিনিসপত্র যত্ন করে না। আমাকে মনে হয় শুধু জীবনে মনে হয় আমি একমাত্র যাকে তেল দেয়। ওর এটা হচ্ছে আমাদের লাইফের প্রথম ব্লগ। হ্যাঁ মানছি 3 বছর আগে ভিডিও করতাম। 3 বছর আগে আমরা এসেছিলাম, ভিডিও করতাম, ইনস্টার ভিডিও করতাম, সব পারতামও না, বুঝতামও না, ঠিক আছে। তখন আমাকে অনেক ছবি তুলে দিয়েছিল। এখানে এসেছিলাম যখন, তখন খালি ছবি তোলার ভূত ছিল, ছবি তুলতে। তাও ও বেশি ছবি তুলতো না, আমাকে প্রচুর ছবি তুলে দিয়েছিল। আর ওর সাথে বেরোলে আমার সবথেকে বেশি যেটা ভালো লাগে, ও আমাকে অনেক অ্যাঙ্গেল দিয়ে অনেক ভালো ভালো ছবি তুলে দেয়। আর তোমাদেরকে শেয়ার করব আমাদের আগের কিছু মোমেন্টের কিছু ছবি। আচ্ছা ঠিক আছে, তুই ছেলে হতে পারতিস তো। ছেলে হলি না কেন? অন ক্যামেরা বলিস না এইসব। আরে আছি তো, আবার বয়ফ্রেন্ড লাগে বান্ধবী থাকতে। 3 বছর পর আইসি আবার ওই আইসা জুই যাবে। আচ্ছা আমি তোকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো তোর তো অনেক বান্ধবী আছে, অনেক বান্ধবী আছে। আমি স্পেশাল কেন? আমার মধ্যে স্পেশালিটিটা কি? আমি লাইফে, এটা সত্যি কথা, আমি বেস্ট ফ্রেন্ড একজনকে বলেছি, এটা তোকে। আর জীবনে কাউকে বলিনি, আমার অডিয়েন্স থেকে শুরু করে কেউ বলতে পারবে না, আর কাউকে কোনোদিন বলবো না। আমি বলছি ওর সাথে ঝগড়া হয়েছে, ঝগড়া ঠিক করে নেবো। মানে কত বড় নির্লজ্জ! ওকেই লাগবে। আমি বলে দেবো বল। আমি ফোন করেছিলাম, মানে আমি ব্লক করে দিয়েছি প্রায় সব জায়গা থেকে। ব্লক তুই আমার গর্ব করে বলেছিস, লজ্জা করে তো। কি রাগ হয়েছিল ওর উপরে ব্লগ। আমাদের মধ্যে কিন্তু কোনো ঝগড়া হয়নি, ঝগড়া হয়েছিল, ঝগড়া ওটা ওর পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, কোনো সেইভাবে কিন্তু ঝগড়া হয়নি, সেইভাবে ঝগড়া হয়নি। একটু রাগ অভিমান হয়েছিল, হঠাৎ কথা বলা বন্ধ হয়, সেটা আমি করেছিলাম, আমি ব্লক করে দিয়েছিলাম। তারপরে আমি মানে বুঝতে পারতাম না, মাঝে মাঝে একি নির্লজ্জ থেকে মাঝে মাঝে ফোন করবে। আমি ওকে কত জায়গা থেকে ব্লক করে দিয়েছি ভাই, তাও ফোন করেছে। না, এরকম একটা নির্লজ্জ বান্ধবী থাকা দরকার সবার লাইফে, না হলে হয়তো বন্ধুত্বগুলো এইভাবেই নষ্ট হয়ে যেত। আগের বারও এসেছিলাম, ডিবিকে সব ছেলেগুলো ঘুরে ঘুরে দেখছিল, আজকেও সব ছেলেগুলো ঘুরে ঘুরে দেখছে। ও মাই গড, আমি ব্যাগে করে সাটমলা এনেছিলাম, তাও হাফ শেষ হয়ে গেছে। ট্রেনে করে আস্তে আস্তে খেয়ে নিয়েছি। এবার আছে আর একটা সাতমলা, অত দূর দিয়ে কুড়িয়ে না, মানে বয়ে এনেছে। হ্যাঁ অবশ্যই, আমার কাছে সবসময় সাতমলা থাকে, আর এটাও খুব ভালো করেই জানে। সাতমলা কিন্তু এখন 6টা দেয়, তাও ভালো আছে। দেখ তোকে দিলাম, আর শেষ হয়ে গেল, এবার কি খাবো? আমি ওর জন্য একটা গিফট এনেছি। আমি ওর জন্য একটা গিফট, আমার জন্য গুচির ব্যাগ এনেছে গাইস, গুচির ব্যাগ। আমাকে ফোন করে বলেছে, আমি অবাক হয়ে গেছি, আমার বান্ধবী এত বড় লোক এনেছে গুচির ব্যাগ এনেছে। ঠিক আছে, তোমাদেরকে সবাইকে শেয়ার করবো আমার গুচির ব্যাগটা কেমন দেখতে। দেখি গুচির ব্যাগ গাইস, দেখ। আমি বলি মানে এটা কি মানা যায় গাইস? এটা কি গুচির পছন্দ হয়নি? দেখ এটা ঘোরা ক্যামেরাটা ঘোরা, দেখ গাইস, দেখো আমি মিথ্যা কথা বলিনি, তুমি ব্র্যান্ডিংটা দেখো। আমি বলেছিলাম এটা গুচির ব্যাগ। ওয়াও, খুব কিউট। এটা আসল গুচির ব্যাগের থেকেও বেশি কিউট। তো মিথ্যা কথা বললো গাইস, এই ব্যাগ দিকে আমি কেঁদে ফেলবে। ও কাঁদ একটু নকল কথা আটকে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে, আমি কোতলা হয়ে যাচ্ছে, আমি কেঁদে ফেলবো। সিরিয়াস বলছি, এত সুন্দর গুচির ব্যাগটা, মানে আমার জন্য এত টাকা খরচ করে। ওভার অ্যাক্টিং করছে না, 50 रुपए কাট ওভার অ্যাক্টিং के वजह से। থ্যাংক ইউ গাইস, এরকম বান্ধবী ঘরে ঘরে হোক। এতক্ষণ আমরা বসার জায়গা পাইনি কোনো, এইবার ফাইনালি পেয়েছি। কাপলসরা থাকলে এখানে ফোন রাখতে পারবো। স্ট্যান্ড আনিসনি? ফোনটা বেঁধে দেবো দড়ি দিয়ে ভাই। তো দড়ি এটা খোলা যাবে তো, পেছন ঘর একটা দড়ি আছে না জামার,
এই তো ওটা দিয়ে বাঁধবো ফোনটা হ্যাঁ, এখন। খুলে নে, ছিঁড়ে নে। এই অবধি সব ঠিক ছিল, ওর ফেস অবধি সব ঠিক ছিল। মানুষ দুজন, আমরা লাগেজ দেখো, লাইক সিরিয়াসলি। আর তারপরে এত লাগেজের মধ্যে একটা বসার জিনিস আনেনি ও, ব্যাগের মধ্যে ভরে 3টে সানগ্লাস এনেছে। মানুষ আমরা দুজন, কি রে আমরা নয় দুজন মানুষ, দুজন পরবো 2টো সানগ্লাস, আর একটা কি ভূত পরবে। একটা লুকসটা একটু অন্যরকম লাগবে, তাই জন্য 3টে সানগ্লাস এনেছি। গাইস আমি একটা দারুণ জিনিস দেখে ফেলেছি, সেটা কি তোমাদেরকেও দেখাই। খোল ট্যাবটা খোল। ট্যাবের ওয়ালপেপারে আমার ছবি, নায়িকা। ফোনের ব্যাক কভারে আমার ছবি, ট্যাবের ওয়ালপেপারেও আমার ছবি। মানে ওর একটা স্পেশাল ওয়ান আছে, তাও বান্ধব বানো ভিডিও দেখবে আমার, তো সেই ম্যাডামও দেখবে ভিডিও। জ্বলবে। না জ্বলবে না, ও জানে তোর ব্যাপারে সবকিছু। আচ্ছা বান্ধবী আর হতো ও আগে কিছু বলে না, কারণ দেখ, বান্ধবী হতো এসা। মানে আমার সাথে ওর যখন ঝগড়া হয়েছিল তখনও এই পিকচারটা ডাউনলোড করে রেখেছিল, ওর ভালো লেগেছিল বলে। কি বল এবার তুই একটু বল। হ্যাঁ ডাউনলোড করে গেছিলাম, বাট তখন ওয়ালপেপার দিইনি। আমাদের যখন ঝগড়া ঠিক হয়েছে তারপর আমি ওর ফটোটা ওয়ালপেপার দিয়েছি। এখন আমরা দুজনকে ফলো করিনি, ফলো করবো এখন, খেতে গিয়ে ফলো করবো। এই যে দেখো এখন আমার ফোন দিয়ে নাম্বার খুঁজে বার করে আনব্লক করছে, কারণ এটা আমার 3 নম্বর সিম, যেটা দিয়ে ও ব্লক করে দিয়েছিল। মানে কটা আননোন নাম্বার দিয়ে আমায় ফোন করেছিস তোর মনে আছে? করেছি, অনেকবার করেছি, মনে নেই আমার। যার ফোন পেত তার ফোন থেকে ফোন করতো, আর আমি খালি ভাবতাম এর কি মাঝে মাঝে কি হয়। ও যাই হোক, বাদ দিয়ে বলবো না আর কিছু। কি হয় রে মাঝে মাঝে দুঃখ হয়। কোথায় যাচ্ছি? খেতে। খেতে যাচ্ছি গাইস। সুন্দর লাগছে তোকে দেখতে। থ্যাংক ইউ। কি নেকু, কি নেকু, এরকম করে কোনোদিনও বলে না, ঠিক আছে? এরকম করে কোনোদিন বলে না। আজকে বলছি থ্যাংক ইউ বাবা, তোমার ঠ্যাঙ্গে গু। এই যে, আর ওর অবস্থা দেখো, খা খা খাচ্ছে, দেখো ওকে দেখতে ছোট, চিবাচ্ছে রাক্ষসী। মুখ ঝেমে দেবো জানো। ওর থালা শেষ, আমারটাও শেষ। গোপাল ভাঁড় রিভলভিং আর এদিকে ঠিক খাই। খাওয়ানোর সময় বেশি কথা বলতে পারবো না। হ্যাঁ আবার খাওয়ার সময় কথা বলে না। আর এই একটা বোকা। কি সুন্দর গাড়ি চালাচ্ছে, তুই পারিস? এই ঝোলা আলি क्या बात कर रहे हैं? তোদের বাচ্চা দেখো প্যান্ট খুলে গেছে, পরদি কি রে তোর ছেলের প্যান্টটা পরি দিয়ে আয়। আমি হলে ফোনে চোর মারতাম। লোকের বাচ্চা ওটা, লোকের বাচ্চা এটা। দেখলে তোকে খুব কেলাতো ভাই। সো গাইস আমাদের ঘোরা কমপ্লিট। এবার যাব আমরা বাড়ি, রাস্তায় উঠবো, মেন রোডে আমরা উঠছি হেঁটে হেঁটে, আমরা টাকা বাজাচ্ছি, পয়সা সেভ করছি। তো চলো আমাদের ব্লগটা এখানেই এন্ড করছি। আর সারাদিন অনেক ঘুরেছি, মজা করেছি, আরও অনেক ব্লগ পোস্ট করবো, এটাই শুরু। চলো আরও ভিডিও পোস্ট করবো ইনস্টাগ্রাম, এফবি। চলো টাটা টাটা, এখানেই এন্ড করলাম। বাই, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব আর রিমি ফ্যানদের জন্য এই কেন আমি দেবো তো। টাটা। একটা করি এরকম করে, ওরা সেলফ লাভ। কাট।